সঙ্গী তুই আমার ক্যামেরাম্যান, তুই না থাকলে খুব অসুবিধা। কি ভালো আছো? এটা নিয়ম। মাস্টারমশাইদের কাজ হচ্ছে প্রথমেই ছেলে মেয়েদের মঙ্গল কামনা করা। ভালো থাকতে হবে তো। ভালো আগে বলে না যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করাতে হয়, তো এখন তো খেলাধুলাটা নাই প্রায়। আর মনের সঙ্গে শরীরের সম্পর্ক থাকে, তাই তোমরা ভালো থাকো। আচ্ছা স্নেহা, তোর বাবার প্রিয় বন্ধু কে? অনেক ছেলে মেয়েকে জিজ্ঞেস করে দেখেছি যে তার বাবার প্রিয় বন্ধু হচ্ছে মোবাইল, কারণ মোবাইলের সঙ্গে সে বেশি টাইমটা কাটায়। তাই সেই সব বাবা আমাদের বলবো, এই ছেলে মেয়েদের সামনে বেশি মোবাইল চর্চা করলে বা দেখাদেখি করলে তারাও অ্যাডিক্টেড হবে। মোবাইল দেখার একটা টাইম রাখো। আর ছেলে মেয়েদের বলবো, কে কি করছে দেখার দরকার নাই, নিজের জীবনটা নিজে তৈরি করতে হবে। এই তো ছাত্র জীবন, 22, 23, 24 বছর, আর তুমি বাঁচবে 70 বছর, 80 বছর। তা লম্বা জীবন পড়ে আছে। তা 22, 23, 24 এই বছর কটা যদি তুমি ঠিকভাবে জীবনযাপন করতে পারো, তাহলে ওই 24-এর পরে যে 75 বা 80 বছর, এই জীবনটা তুমি সুন্দরভাবে কাটাতে পারবে। পরিবেশ অবশ্যই দরকার হয়, কিন্তু পরিবেশ না থেকেও দেখা যায় যে অনেক ছেলে মেয়ে অনেক কষ্টের মধ্যে লেখাপড়া করেছে। অজস্র এবছর মিয়াপুর থেকে বাউল সঙ্গীত গাই, তার মেয়ে, নামটা ভুলে গেলাম, অনেক নম্বর পেয়েছে এবং 94% নম্বর পেয়েছে ওরাই। এবং সেই মেয়ের ইচ্ছা হচ্ছে কোনো একটা বড় চাকরি করবে, কিন্তু সম্ভবত নার্সিংয়ে যাবে এরকম শুনলাম। তো তাকে অনেকে সাহায্য টাহায্য করছে। বারবার বলিনি যে এরাই প্রকৃত স্টার, এরাই প্রকৃত স্টার। এরা তো ক্রিম ঘরে জন্মায়নি, এরা সেভাবে বাড়িতে স্যারের সাহায্যও পায়নি, কিন্তু নিজের লেখাপড়ার প্রতি শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধা থেকে লেখাপড়াটা করেছে। এইটা হচ্ছে আজকে সে মেয়েকে যা নম্বর পেয়েছে, অ্যাকর্ডিং টু নম্বর, কারো সুপারিশ দরকার হবে না। ওই নার্সিং ট্রেনিংয়ে তার নামটাও অটোমেটিক আসবে। এই একটা চাকরি এখনো আছে যেখানে কারো সুপারিশ লাগে না, যে কাউকে ধরতে হয় কিছু না। তাই ওই মেয়ে ঠিক সময়ে ঠিক নম্বরটা তুলে রেখে নিজের ডাল ভাতের ব্যবস্থাও ওর হয়ে যাবে। অনেকে ফেসবুকে তার সঙ্গে তার সম্পর্কে লিখছেন, খবরের কাগজেও দিয়েছে। এলাকার যারা শিক্ষানুরাগী তারা ওকে কিছু সাহায্য করছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এইটা হচ্ছে একটা উদাহরণ, এরকম হাজার উদাহরণ প্রতিদিন খবরের কাগজেই দেখো, প্রতিদিন এরকম উদাহরণ। অনেক অনেক খেটে খাওয়া ছেলে, খেটে খাওয়া বাড়ির ফ্যামিলির ছেলে বা মেয়ে দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট করেছে। সে 600 হয়তো 90-94 পায়নি, 650-60 পেয়েছে। হায়ার সেকেন্ডারিতেও তাই 470, 460 এই নম্বর অনেক ছেলে মেয়ে পেয়েছে। তাই তোমাদের প্রতি একটা নির্দেশ করা যায় যে এই 22-23 এই বছর বয়সটা যদি ঠিকভাবে কাটাতে পারো, তারপরে আর কারো দিকে তাকাতে হয় না। লম্বা জীবন তুমি তখন ডিসিপ্লিনভাবে কাটাতে পারবে। বুঝাতে পারলাম? আজকে আবার বলছি, আমি ক্লাস 10-এর একটা এক্সট্রা জ্যামিতি, এবিসি ত্রিভুজের এই কোণটা সমকোণ, এবিসি ত্রিভুজের এই কোণটা সমকোণ, এডি লম্ব বিসি, এডি বিসির উপর লম্ব, প্রমাণ করতে বলছে ত্রিভুজ এবিসি বা এসিডি, ত্রিভুজ এবিসি মানে বড়টা বাই এসিডি, বিসি স্কোয়ার বা এসি স্কোয়ার। ছোট্ট একটা এক্সট্রা জ্যামিতি, আমি ছোট্ট অথচ ইম্পর্টেন্ট এই ধরনের উপপাদ্য তোমাদের নজরে আনতে চাই। এসব এক্সট্রা জ্যামিতি আমার অনলাইনে করা থাকছে, পরের বছর আমাকে খাটতে হবে না, আমি এটাকে আবার রিস্টার্ট করে দিতে পারি। এই জিনিস হারাবে না তো। সুতরাং
এই যে জ্যামিতিগুলো করা থাকছে, এর আগে অনেক জ্যামিতি করিয়েছি, অনেক অঙ্ক করিয়েছি, এগুলো আমার একটা সম্পদ হিসাবে থাকছে। তো তুমি যখন জ্যামিতিটা প্রমাণ করতে শুরু করবে, জ্যামিতির শুরুটাও লিখতে শিখতে হয়। এখানে লিখবে যে মনে করি এবিসি একটা ত্রিভুজ, বাস। আর প্রমাণ করো জায়গায় লিখবে প্রমাণ করতে হবে জি, এইটুকুটা শিখবে। আর জ্যামিতির উপপাদ্য মানে প্রমাণ করতে গিয়ে শুরুটা কি করে করতে হয় বুঝাতে পারছি। এর প্রমাণে চলে আসছি, খুব ছোট্ট সহজ ইম্পর্টেন্ট। ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি। ত্রিভুজ এবিসি মানে ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু বিসি ইন্টু এডি। ত্রিভুজের ক্ষেত্রে হাফ বিসি ইন্টু এডি। আর এটা হচ্ছে এসিডি, হচ্ছে হাফ সিটি ইন্টু এডি, হাফ সিটি ইন্টু এডি। এখানে দেখো হাফ হাফ কাটলো, এডি এডি কেটে গেল, বিসি বাই সিটি থাকলো। বুঝতে হবে ক্লাসগুলোর মূল্য আছে। অনেক ভালো ভালো স্কুলে এক্সট্রা জ্যামিতি না শেষ করেই ক্লাস শেষ হয়। উপর নিচ বিসি দিয়ে গুণ করলাম, বিসি স্কোয়ার আর বিসি ইন্টু সিটি, এটা আমরা এসি স্কোয়ার দেখাবো। দেখো এই যে এখান থেকে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমি সদৃশ্য দেখাবো। সদৃশ্য হয় আমি এক লাইনে লিখে দিতে পারতাম, এটা সদৃশ্য হইবে, কারণ সি কোণটা কমন দেখো। আর এইটা 90 তো এটা 90, এই যে লম্ব টেনেছি এটা 90, আর এবিসি ত্রিভুজের এই কোণ তো 90 বলা আছে। একটা ত্রিভুজের দুটা কোণ অপর ত্রিভুজের অনুরূপ দুটা কোণ যদি সমান হয়, তাহলে রেস্ট কোণের সঙ্গে রেস্ট কোণ মানে অবশিষ্ট কোণের সঙ্গে এই অবশিষ্ট কোণটার সঙ্গে অবশিষ্ট কোণ সমান হয়, তাই লিখেছি। এই ত্রিভুজের সি কোণটা সাধারণ, বিএসি আর এটিসি প্রত্যেকে 90 ডিগ্রি, অবশিষ্ট থেকেছে এ বি সি, আর এখানে সি এ ডি, ওদের ত্রিভুজদ্বয় সদৃশ্য। বুঝাতে পারছি? এবার যেহেতু সদৃশ্য, সদৃশ্য ত্রিভুজের কি হয়, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তুমি 90-90 পেতে চাও আর মানে জ্যামিতি সম্পর্কে ধারণা কম, আশা আছে অথচ তোমার খাটনি নাই, সেটা হতে পারে না। তাই দেখো সদৃশ্যগুলি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। এই কাটাকোণের বিপরীত, এখানে কাটাকোণের বিপরীত বাহু কত, বিসি, এখানে কাটাকোণের বিপরীত বাহু কত, এসি। এখানে রাইট কোণের বিপরীত বাহু কোনটা, এসি, এখানে রাইট কোণের বিপরীত বাহু কোনটা, ডিসি। তো দেখো বিসি ইনটু ডিসি, এটা মানে এসি স্কয়ার। অনুপাত বুঝতে পারছো? এই কাটাকোণের বিপরীত বাহু, কাটাকোণের বিপরীত বাহু বিসি লিখেছি, এখানে কাটাকোণের বিপরীত বাহু এসি লিখেছি, এখানে রাইট কোণের বিপরীত বাহু এসি লিখেছি, এখানে রাইট কোণের বিপরীত বাহু ডিসি লিখেছি। তাহলে বিসি ইনটু ডিসি সমান এসি, এসি এসি স্কয়ার, তাহলে এটা সমান এসি স্কয়ার বসিয়ে দাও। এই জ্যামিতি হারাবে না। অমনোযোগী থাকলেও যদি মনে করো যে স্যারের জ্যামিতিতে আরেকবার গিয়ে দেখি, করতে পারবে। আমরা যেটা পারি শিখাতে পারি, কিন্তু শিখানোর চেষ্টা করতে পারি, কিন্তু শিখবে কিনা, এই জ্যামিতিটা পরীক্ষা হলে তুমি করে আসবে কিনা, এটা তোমার ব্যাপার। একটা বলে না যে ঘোড়াকে বা গাধাকে জলের নিচে নামানো যায়, কিন্তু খাওয়াতে পারা মুশকিল আছে। জল খাবে কিনা ওর ব্যাপার তো। তাই জ্যামিতি আমি করলাম, বুঝালাম, তুমি বুঝবে কিনা কিংবা বুঝে তুমি পরীক্ষায় ঠিক লিখে আসবে কিনা, সেটা তোমার ব্যাপার। এই খাটনি বেকার চলে যাবে। এই জ্যামিতি এক্সট্রা জ্যামিতি খুব পরিশ্রম করেও স্যারের কাছে পাওয়া যায় না। তাই এটার মূল্য বুঝবে, গুরুত্ব বুঝবে। ইতিমধ্যে 4-5টা এক্সট্রা জ্যামিতি করিয়ে ফেলেছি, তার মধ্যে একটা চলে আসতে পারে, এরকম এর ব্যতিক্রম হয় না। বোঝাতে পারলাম? থ্যাংক ইউ।